গাইজ, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো। সবাইকে স্বাগতম আমার আর প্লাবন ব্লকে। আজকে শোনাতে এসেছি আমার জীবনের পার্ট 3, 3 নম্বর কাহিনী। তো আমার একটা ছেলে ছিল, স্ত্রী ছিল, আমি ছিলাম, আর ভাই বোন তো বাইরে। কারণ ওই স্ত্রীর জন্যই ভাই প্রথমে, তারপরে বোন, তারপরে বাবা হার্ট অ্যাটাকে মারা যায় স্ত্রীর জন্য। কিন্তু ভাই বোন এখনও আছে, তারা বাইরে আছে, ভালো আছে। তো যেটা বলছিলাম, যে পরকীয়া প্রেমে মত্ত আত্মতত্ত্ব হারা, তা যাদের পরকীয়া প্রেম থাকে, টান থাকে, তারা ভাবে যে মনে আমার স্বামীর কিছু নেই, এসছে মনে হয় আমি দ্বিতীয় জায়গায় ভালো থাকবো, বা যার সঙ্গে আমি সেক্স করছি বা যার সঙ্গে থাকছি সে মনে হয় ভালো, আমার স্বামীর চেয়ে মনে হয় বেশি সুখ দিতে পারবে। এই যে একটা টান। তারপর আর একটা হচ্ছে বাবা মায়ের কথা শুনে সেখানে চলে যাওয়া, অথবা পাড়া প্রতিবেশীর কথা শুনে যে চলে, তারা মনে হয় ভালো, কারণ তারা এখন ছেলে প্লাস তার মা, তারা এখন ভালো আছে আমার মনে হয়। আর আমি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে পথে পথে ঘুরি। তো যাই হোক, আমার জীবন থেকে তারা 8 বছর আগে হারিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম তাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসারটা চালাতে। আমি একটা চাকরিও করতাম, তার থেকে যা ইনকাম হতো চলে যেত, প্লাস কিছু জমানোও যেত। তো যাই হোক, তারা যখন শুনলো না, পরের বুদ্ধি শুনিয়ে যখন চলে গেল, তখন তো আমার কিছু করার নেই না। তো তারা আমাকে এমন পড়ে গেল, 8 থেকে 10 লক্ষ টাকার ইনভেস্ট নিয়ে, এমনকি গরু বাছুর ছাগল ভেড়া, সোনার কানের তার, সোনার চেন দুল ইত্যাদি যেগুলো আমি বানিয়ে দিয়েছিলাম, ইনক্লুড 8 থেকে 10 লক্ষ টাকা হবে, এবং জমানো যে টাকা সব কিছু নিয়ে চলে গেল। মনে করলো যে মানে খুব ভালো থাকতে পারবো আমরা। আর যে ছেলে, সে আমার কাছে থাকতে খুব ভালো ছিল এবং রেজাল্টও ভালো করতো। তার মার সঙ্গে যাওয়ার পরে সেই ছেলে এসএসসি সেকেন্ড ডিভিশন, মানে বি গ্রেড পায়। আর আমার কাছে থাকলে সে A+ পেত। তো তার মা চিন্তা করলো যে না, ওর বাবার কাছে রাখা যাবে না। ঠিক আছে, তারা লোভে লোভে পাপ, পাপে মৃত্যু একটা কথা আছে না, তো চলে গেল। যে তারা মনে হয় ভালোই আছে আমার সঙ্গে, 7-8 বছর তাদের কোনো যোগাযোগ নেই, আর যোগাযোগ জীবনে রাখতেও চাই না। আমি যতদিন বেঁচে আছি, ছেলে প্লাস ওর মায়ের মুখ আমি দেখতে চাই না। আমি মরার আগ পর্যন্ত যেন না দেখতে পাই, আমি ঈশ্বরের কাছে এটা কামনা করি। ওদের মুখ যেন আমাকে না দেখতে হয়। তো দেখুন, একজন মারা গেলে 2 দিন 10 দিন 20 দিন কেঁদে কেটে কিন্তু মানুষ বাঁচতে পারে, তাই না? কিন্তু টাকা, আপনি রক্ত জল করে যে টাকা ইনকাম করেছেন, সেই টাকা যদি চলে যায়, ওর শোক কিন্তু ভোলা যায় না। তো আমি এক সময় ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আমার ভাই প্লাস বোন এরা বললো, দাদা তোমাকে ওখানে আর থাকতে হবে না, তুমি আমাদের কাছে চলে এসো, এখানে এসে বাকিটা জীবন যেভাবে কাটে সেভাবে কাটে। তো আমি আসার পরে অনেক অনেক ভালো আছি এখন, কারণ অতীতটাকে আমি ভুলে গেছি। অতীত বলতে ওই দুটো লোকের কথা, ওদের কথা আমি কখনো মনে করি না এখন। আমার কথা হচ্ছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো মনে করি না তারা এখন কেমন আছে, কী দেখি, আমি এগুলো খবর নিই না। তো যাই, যেটা বলছিলাম, তো যে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝে না, স্বামী স্বামী কী কথা, এটা বোঝে না। আর যাই হোক, আমার নিজের চোখে দেখা, তাকে শেষ বয়সে গুমড়ে গুমড়ে মরতে হয়। সে কাউকে না পারে বলতে, না পারে একা চলতে, বাবা মায়ের কথা শুনে, দিদি বা বিধবা নারীদের কথা শুনে, অথবা পরিপর্ষদের কথা শুনে সে যে ভুল করেছে বা করেছিল, সেই ভুলের মাসুল দিতে হয় তাকে লাস্ট জীবন। ঠিক আছে, আমার নিজের চোখে দেখা, শ্মশানে পড়ে একটা মহিলা আগুনে পুড়ে মারা গেল, সে দৃশ্য দেখা যায় না, অনেকে যেয়ে তারপর তার দাহ করা হলো। তো
সুখের আশায় যারা পরকীয়া প্রেমে মত্ত আত্মতত্ত্ব হারা, পরকীয়া প্রেমে লিপ্ত থাকে, আমি মনে করি তারা ভালো নয়। হ্যাঁ, ভালো তারা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, সেটা আমি মনে করি। এবং আমার চিন্তা চেতনা যে আমি যতদিন বেঁচে আছি, ওই ছেলে এবং ওর মা, ওদের মুখ যেন আমার না দেখতে হয়, ওদের মুখ যেন আমাকে না দেখতে হয়। আমি ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি যে ঠাকুর, আমি যখন মারা যাব ওদের মুখ যেন না দেখতে হয়। আর ওদের বলেও দেওয়া হয়েছে যে আমি মারা গেলে আমার ক্রিয়াকর্ম তোমরা করবে না, আমার কোনো পরিচয় দেবে না। আর আমি তাদের পরিচয় দেয়াই না, কারণ মানুষ আঘাতে আঘাতে যখন বেড়ার গায়ে ঠেকে যায় না, ওয়ালের গায়ে ঠেকে যায়, তখন কিন্তু মানুষ আর ধৈর্য ধরে রাখতে পারে না। অতএব আমি তাদের ভুলে গেছি। তো আজকে নাম্বার 3 শেষ হলো, কালকে শোনাবো নাম্বার 4। ওকে, সবাই ভালো থাকবে।